আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে দোয়ায় ভালো আছি। যারা গার্মেন্টস শ্রমিকে চাকরি করেন আপনাদের উদ্দেশ্যে বলছি, কারণ আমি একজন গার্মেন্টস শ্রমিক ছিলাম, এখন হয়তো করি না। বিষয়টা হলো, প্রতিটা গার্মেন্টস জগতে সবাই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, কিন্তু এই জায়গাটার ভিতরে যদি কোনো স্টাফরা গালাগালি করে তখন কেমন লাগে? তাই স্টাফের উদ্দেশ্যে বলছি, আপনারা গালাগালি করবেন না প্লিজ। আপনারা সবাইকে বুঝিয়ে সুঝিয়ে কাজকর্ম করাবেন, কারণ একটা মালিক কোনো দিন চায় না যে আমার ফ্যাক্টরিতে দুর্নাম হোক। মালিক কিন্তু ভালো থাকে, আপনারা স্টাফরা খারাপ। স্টাফরা নানান ধরনের কথা বইলা শ্রমিকদের উপরে অত্যাচার করেন, ভাষায় অত্যাচার, কিছু বলতে পারে না, সহ্য করতে পারে না, নীরবেশ হয়ে যায়। কি করব? তাই আপনারা কেউ গালাগালি করবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ। কারণ এই সকাল 8টায় যায়, লাঞ্চের টাইমও পায় না। লাঞ্চের টাইমে তার এক মুহূর্তে তারা কিন্তু প্রস্রাব করতেও মনে হয় যেতে পারে না। কারণ আমি তো ছিলাম এক সময়, এখন হয়তো করি না, এখন রঙের কাজ করি। তো কথাগুলো মসজিদে বসে বলতে আসি, সত্য কথা। কিন্তু কিছু কিছু কথা শুনি, নানান ধরনের ফাহেসাভাবে কথা বলে গার্মেন্টসের স্টাফরা, লাইনশিপ, সুপারভাইজার, পিএম এবং জিএমরাও। কিন্তু আপনারা এরকম ধরনের ব্যবহার করবেন না। আর প্রিয় বন্ধুরা, যারা গার্মেন্টস শ্রমিক আছেন, আপনারা ভিডিওটা একটু শেয়ার দিবেন, যেন এই কথাগুলো সবার মাঝে পৌঁছায়। আর আপনারা সুন্দর মতন কাজ করবেন, কোনো স্টাফেরকে অসম্মানী করবেন না, তাদেরকে বুঝেই বলবেন। নীরবেশ হয়ে গেলে তারা কিন্তু বলতেই থাকবে। আর আমাদের সরকারের উদ্দেশ্য বলছি, আপনি আমাদের দেশে অনেক কাজকর্ম ইতিমধ্যে করছেন, সাধারণ শ্রমিকের জন্য কিছু করছেন, তাই চাই আর একটু করবেন। প্রতিটা ফ্যাক্টরিতে এমন একটা সিস্টেম করেন, তারা যেন কোনো গালাগালি করে না, শ্রমিকের উপরে যেন জুলুম করিয়ে কাজকর্ম না করে। কারণ এটা আপনার দায়িত্ব। অন্য অন্য রাষ্ট্রের ভিতরে বেতন কিন্তু অনেক বেশি, কিন্তু কাজ কিন্তু খুব ঠান্ডা মাথায় করে, শান্তিতে করে। আর আমাদের দেশে বেতন হয়তো কইবেন বেতন বাড়াইছে, কী করব, কিন্তু এইটা একটা বেতন বলে না। 20,000 22,000 টাকা বেতন, রুম ভাড়া কত 8-10,000 টাকা রুম ভাড়া, খাওয়ানো কী লাগে? একটা সংসারে যদি 4-5 জন লোক থাকে, সেটা তো বোঝা দরকার। কিন্তু যাই হোক, সরকারে বলছি আপনি একটু শ্রমিকের উপরে নজর দিবেন, যেন তারা শান্তি মতন কাজ করতে পারে, স্টাফরা যেন খারাপ কথা না বলতে পারে, এটা একটু খেয়াল করবেন। কারণ তাদের কলজায় লাগিয়ে যায়, সারাদিন কাজকর্ম করে, তারপর যদি তার মাঝখানে খারাপ ব্যবহার করে, তারপর আবার অনেক সময় কাজে একটু দেখা গেছে কম করলে তার হাজিরাটা অ্যাবসেন্ট করে দেয়। কিন্তু এগুলো কিন্তু আল্লাহ তাআলা সইব না। যাই হোক, যারাই উপরে কর্মকর্তা আছেন, এগুলো একটু বিষয়ে নজর দিবেন, শ্রমিকের উপর যেন কোনো খারাপ আচরণ না করা হয়। কারণ আমি একজন শ্রমিক ছিলাম, এখন হয়তো ছিলাম না। কারণ চাকরি করি না, কারণ হলো আমার ভাইসা কথা শুনতে ভাল লাগে না। হয়তো দেখা গেছে রাগ উঠে যাব, বিপরীতে আমি কিছু বলবো, তাই আমি চাকরি করি না। তা ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেক কথাই থাকে প্যাডের ভিতরে, হয়তো আবার কোনো এক সময় আবার বলবো। তা বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলতেছি। তা ভালো থাকবেন সবাই, এবং এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।